মোটামুটি আমার আপনাদের কাছে সাবমিশন ছিল। এবার আপনারা আপনাদের মন মতো যে কোনো প্রশ্ন বলছি ভাই, তুমি বললে যে এই মহিলা বিজেপির কেউ না আইটি সেলের, অথচ ইনি মানে কোনো এক সময় একাধিক বিধায়ককে ফোন করেছিলেন বা দেখা করেছিলেন, যেভাবে তোমার সঙ্গে দেখা করেছিলেন, এবং তারা এই গ্রুপে যুক্ত হয়েছিল এবং প্রশিক্ষণও নিয়েছিলেন। এটা তো বিজেপির জন্য বড় থ্রেট। একদম আপনার সাথে আমি সহমত। এবং আগামী এই ঘটনাটা কবে নাগাদ হয়? হ্যাঁ, মনে হয় 2022 সালে। সেই সঙ্গে আপনারা বিজেপির বিধায়ক না জেনে বুঝে আপনারা গ্রুপে অ্যাড হয়ে গেলেন। আমি বলে দিই নিতেশ, সেটা হচ্ছে যে আমাদের কাছে উনি এসেছিলেন, প্রাথমিকভাবে উনি আমাদের আস্থা অর্জন করেছিলেন একজন পেশেন্টকে সহযোগিতা করে। আমরা অ্যাড হইনি, উনি এসে আমাদেরকে গ্রুপ ফর্ম করেছিলেন এবং গ্রুপ ভাঙার পরে সেটাও আমরা স্টেট বিজেপির যে আমাদের সাথে ছিল তাকে আমরা জানিয়ে দিয়েছি যে এই ধরনের কাজ করছে, পরবর্তী কাজটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। এবং এই এফআইআর করার পরে আমাকে আগামীকাল চলে যেতে হবে, আজকে চলে যেতে হবে, আগামীকাল থেকে বিধানসভা শুরু। এর মাঝখানে দাঁড়িয়ে আমাদের লয়াররা এই কেসটা টেক আপ করেছেন। ইতিমধ্যে আমি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় স্তরে পুরো বিষয়টি আমি জানিয়েছি, নেতৃত্বকে জানিয়েছি, আমার বিরোধী দলনেতা, আমার রাজ্য সভাপতি সহ প্রত্যেকের কাছে জানিয়েছি। তাদের নির্দেশ মতো, তাদের নির্দেশিকা নিয়ে, আমি ইন্ডিভিজুয়াল নই, আমি বিজেপির এমএলএ হিসাবে এখানে ট্যাগ হচ্ছি এবং বিজেপির আইটি সেলের মেম্বার করছে। ফলে প্রত্যেকটি কাজ করার পরে আজকে যখন আমি কালকে আমার একটা জরুরি মিটিং ছিল, সে নাহলে কালকেই হয়তো আমি আসতাম, সেইটা করার পরে আমি এসছি। আমি অনুরোধ করব আপনাদেরকে এই ভিডিও। ও শঙ্কর দা, পলিটিক্সের পি বোঝো না নাকি? তোমার যদি কেউ কয় যে কে স্বর্ণালী মজুমদার, তুমি কইবা যে আমি স্বর্ণালী মজুমদারে চিনি না, সে কেন আমার নামে ভালো কথা কইতাছে বা খারাপ কথা কইতাছে আমি জানি না। টুইটারে ঝামেলা টুইটারে শেষ হয়ে যাওয়া উচিত। সেটা পেপারে নিয়ে গেছো কেন? লোকে তো পারসেপশনটা তোমার জন্য বানাবে। 2026-এ তোমাকে ইলেকশন লড়তে হবে, আমাকে না। আমরা দুজনেই ঝগড়া করবো আর দুজনেই লাইমলাইটে থাকবো। দেখো তো আমার আর মানিক রে একসাথে ম্যারেজ সার্টিফিকেট সাইন করে আইলাম, কিন্তু ঝগড়া কম করতেছি না। 2026 পর্যন্ত ঝগড়া করুন, তারপর দেখো কি হয়। টিচার হয়ে হেডমিস্ট্রেসের সাথে ঝগড়া করতে আইসো না। ওই আত পাগলা মানিক তোমারে কি কইছে যে আমি বিজেপির কেউ না, সেটা সত্যি না। আমি বিজেপির কে বা কে না সেটা টুইটারে আমি দেখাই দিছি। যাই হোক, আর কোনো মিডিয়ার খোরাক হইবে না তুমি। মিডিয়ার লোকগুলো কিন্তু 1 নম্বরে বদমাইশ, তোমাকে সবভাবে ইউজ করবে, শাখের করাত, যেতেও কাটবে আসতেও কাটবে। মেয়েগুলোর ছবি দিয়ে আবার আমাদের এগেইনস্টে লিখেছে। এইবার ও একটু বুঝেছে যে এবার একটু সমস্যা। अब समय हो तपाईहरूको सङ्गीत र कलाको सपना पुरा गर्ने। रुट टु विङ्स, अ स्कुल फर कन्टेम्पोरेरी म्युजिक एन्ड आर्ट। रुट टु विङ्स लेबोङ नालबन गाउँमा एडमिसन सुरु भइसकेको छ। यहाँ गिटार, पियानो, भायोलिन, ड्रम्स, इन्डियन भोकल साथै फाइन आर्ट सिकाउने गर्छ। आजै नाम दर्ता गर्नुहोस् रुट टु विङ्स, जहाँ तपाईँको सृजनशीलता उडान भर्छ।